আচ্ছা এখানে দেখেন হ্যালো জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা দেখেন এখানে লেয়ার প্যানেলটা দিয়ে খেয়াল করেন, এখানে একটা লেয়ার আছে। কন্ট্রোল জে যদি প্রেস করি তাহলে আরেকটা লেয়ার তৈরি হলো এখানে। এখন এখানে কিছু লেয়ার আছে, এগুলোকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এই অ্যাডজাস্টমেন্ট এই বক্সটা নিয়ে আসার জন্য উইন্ডো থেকে অ্যাডজাস্টমেন্ট এটা ক্লিক করতে পারেন। তবে আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো সিলেক্ট করব না, আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো নিয়ে আসবো এখান থেকে। এখানে একটা বাটন আছে দেখেন, ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখানে ক্লিক করলে এখানে যে অপশনগুলো আছে এগুলো সবই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখন এক একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ এক এক রকম। আমরা এখানে সবগুলো দেখার দরকার নেই, আমরা এখানে দেখবো হাতে গোনা কয়েকটা। এই যে সলিড কালার, গ্রেডিয়েন্ট, ব্রাইটনেস, লেভেল, কার্ভস, এক্সপোজার, তারপর ভাইব্রেন্স, হিউ, স্যাচুরেশন, কালার ব্যালেন্স, ব্ল্যাক এন্ড হোয়াইট, অটো ফিল্টার, এই তো এখানে এই কয়েকটা সিলেক্টিভ কালার, এই কয়েকটা আমরা দেখব। তো যখন আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে অ্যাপ্লাই করব তখন সেটা এই মানে যে লেয়ারে থাকবো, যে লেয়ারে থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব তার উপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা তৈরি হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সাথে একটা মাস্ক অটোমেটিক চলে আসবে, আর ওই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা তার নিচে যতগুলো লেয়ার আছে সব লেয়ারকে এফেক্ট করবে। দেখেন আমি একটা এক্সাম্পল হিসেবে নিয়ে আসি। এখান থেকে ধরেন আমি লেভেলস অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আসলাম। এখন এখান থেকে লেভেল বাড়ায় দিলাম, কমায় দিলাম, এই যে এরকম করে দিলাম। এখন দেখেন এই লেয়ারটাকে একটু সরাই দিই। দেখেন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা দুইটা লেয়ারের উপরই ইফেক্ট করতেছে, দেখছেন? জি ভাই। আমি যদি ক্লিপিং মাস্ক করে দিই, কিভাবে করে ক্লিপিং মাস্ক? অল্টার প্রেস করে এই দুইটা লেয়ারের মাঝখানে ক্লিক করলেন, তাহলে দেখেন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা শুধুমাত্র এই যে লেয়ার 1 এর উপর ইফেক্ট করছে, এই যে এই লেয়ারের উপরে ইফেক্ট করে নাই। আর যদি অল্টার প্রেস করে আমি এটা উঠায় দিই তাহলে দুইটা লেয়ারের উপরেই এটা এফেক্ট করবে। দুইটা কেন, এটা নিচে যতগুলো লেয়ার থাকবে সবগুলো লেয়ারের উপরে এফেক্ট করবে। আর যদি চাই শুধু তাহলে শুধু ওইটাতেই অ্যাপ্লাই হবে। আর উঠাবো কিভাবে ভাই? ওই একই প্রসেস, অল্টার প্রেস করে ক্লিক করলে ক্লিপিং মাস্ক হয়ে যাবে, আবার অল্টার প্রেস করে এখানে ক্লিক করলে ক্লিপিং মাস্ক উঠে যাবে। বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। তাহলে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার গুলো কি কি আছে এগুলো দেখে আসি। প্রথমে আছে হচ্ছে সলিড কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার। সলিড কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করলে দেখেন নতুন একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি হয়েছে এখানে। এই লেয়ারের পাশে একটা মাস্ক চলে আসছে। এখন আমরা যে মাঝে মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিই সাদা অথবা কালো অথবা লাল নীল দিই না আমরা, তো সেটা দেওয়ার জন্য আমরা কি করি, ফোরগ্রাউন্ড কালারে লাল কালার নিয়ে আসি, পরে নিউ লেয়ার নিয়ে অল্টার ব্যাকস্পেস অথবা কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ডটা কালার করি। বাট এটার সুবিধা কি, এটা যদি আমি সলিড কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে করি তাহলে আমি ইনস্ট্যান্ট এখানে কালার দেওয়ার সাথে সাথে আমি দেখতে পারতেছি যে কি কালার এখানে হচ্ছে। বাট ওইটা আগে এখানে কালার নিয়ে এসে অল্টার ব্যাকস্পেস দিয়ে তখন দেখা লাগতো যে কি রকম কালার হচ্ছে। বাট এখানে আমি ইনস্ট্যান্ট কালার দেখতে পাচ্ছি। ধরুন আমি এই কালারটা দিয়ে ওকে দিলাম, পরবর্তীতে চাচ্ছি যে না এই কালার না, আমি কালার চেঞ্জ করব, তাহলে এখানে ডাবল ক্লিক করে আবার কালার আমি চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে সুবিধা। আর ওখানে যদি আমি একটা কালার দিয়ে দিতাম, কালার চেঞ্জ করতে হলে আবার পুরোটা সিলেক্ট করে এখানে একটা কালার নিয়ে তারপরে অল্টার ব্যাকস্পেস প্রেস করতে হতো। বাট এখানে আমি জাস্ট ডাবল ক্লিক করি, এখান থেকে কালার চুজ করতে পারতেছি। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তো দেখেন এই লেয়ারের পাশে একটা মাস্ক অটোমেটিক চলে আসছে। প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সাথে এই মাস্কটা চলে আসবে, কারণ আমরা কোন একটা পোরশনে আমরা এই ইফেক্টটা দিতে পারি।
তো এই গেল সলিড কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার। দেন এখানে আসে গ্রেডিয়েন্ট। 628 এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার। সো এখানে গ্রেডিয়েন্ট দেওয়ার পরে এখানে কালো আর এখানে সাদা হওয়ার কথা, বাট এখানে কিছুই নাই। তার মানে কি এখানে অপাসিটি কমায় দেওয়া আছে। যেমন আমি এই গ্রেডিয়েন্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়ে এখানে এই অপশনটা চলে আসলো, এখানে ক্লিক করি। দেখেন বেসিকের মধ্যে এটা ক্লিক করলে এখানে আর ছবিটা দেখা যায় না, বাট এটা ক্লিক করলে ছবিটা দেখা যায়, কারণ এখানে একদিকে আছে কালো কালার আর আরেক দিকে আছে সাদা। না, কালো কালারই আছে, বাট সেটা ট্রান্সপারেন্ট, সেটার অপাসিটি হচ্ছে 0। আমি যদি এই অপাসিটি 100 করে দিই, দেখেন এখানেও ব্ল্যাক, এখানেও ব্ল্যাক, সো এখানে পুরোটাই ব্ল্যাক। বাট এটা যদি আমি অপাসিটি 0 করে দিই, অপাসিটি 0 মানে কি, মানে এখানে কিছুই দেখা যাবে না, সাদা কালারও না, কালো কালারও না, কোনো কালার নাই, তাহলে তো নিচের অংশটা দেখা যাবে, তাই না? এখানে যদি সাদা কালারও না থাকে, কালো কালারও না থাকে, একদিকে কালো কালার দেওয়া আর একদিকে কোনো কালার নাই, এই জন্য দেখা যাচ্ছে। বুঝতে পারছেন? এখানে ধরেন আমি এই কালারটা অ্যাপ্লাই করলাম, এখন আমি ব্লুতে ক্লিক করে যদি এই ব্লু এর উপরে এই অপাসিটিটা 0 করে দিই, তাহলে দেখেন ব্লুটা এখানে আর দেখা যায়। আবার এটা যদি আমি এখানে 0 করে দিই, তাহলে দেখেন ব্লুটা উপরে দিকে দেখা যাচ্ছে, নিচের অংশটাতে এই পার্পলটা দেখা যাচ্ছে। ক্লিয়ার? অপাসিটিটা কভার বেশি। গ্রেডিয়েন্টটা কিভাবে কাজ করে? গ্রেডিয়েন্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়ার পরে এখানে যদি আমরা ক্লিক করি, এই ডায়ালগ বক্সটা আসবে। এখান থেকে এই নিচের এটা হচ্ছে কালার স্টপ, মানে এখানে আমরা কালার দিতে পারি। ধরেন এই কালার স্টপের মধ্যে আমি চাচ্ছি সবুজ কালার দিব, এই কালার স্টপে ক্লিক করে এই যে এখানে কালারটা আছে, কালারে ক্লিক করে এখান থেকে সবুজ কালার নিয়ে আসতে পারি। এখানে ব্লু কালার চাইলে এখানে ক্লিক করে আমরা চেঞ্জ করতে পারি। এখানে এই সবুজ কালারের অপাসিটি কোথায় পাবো? এই যে উপরের যে একটা স্টপ আছে এখানে, এখানে ক্লিক করলে এখানে আমরা অপাসিটি দেখেন 100%, এটার মতো অপাসিটি 100%। সো এটা থেকে আমরা অপাসিটি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, এইভাবে কমাই দিতে পারি, অথবা এখান থেকে আমরা চাইলে কমাই দিতে পারি। বুঝতে পারছেন? জি ভাই। আমি যদি চাই মাঝখানে একটা লাল কালার অ্যাড করব, সেক্ষেত্রে দেখেন আমার মাউসের পয়েন্টারটা এই কাছাকাছি নিয়ে আসলে একটা হ্যান্ড বাটন চলে আসে, হ্যান্ডের আইকন চলে আসে। যখন হ্যান্ডের আইকন চলে আসবে তখন যদি আমি ক্লিক করি, তখন এখানে আরেকটা কালার স্টক তৈরি হয়ে যাবে। এবার এখানে ক্লিক করে এখান থেকে রেড কালার চুজ করে দিই। এখন চাচ্ছি যে এটা ভালো লাগতেছে, এটা আবার সরাই ফেলবো, তাহলে কিভাবে সরাবো? এইটার মধ্যে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করলেই এটা চলে যাবে। তো আমি এখানে যতগুলা ক্লিক করব ততগুলা কালার স্টক তৈরি হবে। আবার আমি নিউ। আচ্ছা ভাইয়া, আমি যদি মধ্যে রেড কালারের অপাসিটিটা কমাইতে চাই তাহলে কি করব? এই যে মধ্যে রেড কালারের অপাসিটিটা কমাতে চাইলে আপনার এই মধ্যের কালারের উপরে একটা কালার স্টপ নিয়ে আসতে হবে, মানে অপাসিটি স্টপ যেটাকে বলে। তাহলে অপাসিটি স্টপ নিয়ে আসতে গেলে এখানে আপনি আবার ক্লিক করবেন, এই যে অপাসিটি স্টপ চলে আসলো। এখন এখানে 100 দেন, অথবা এখানে আপনি যত ইচ্ছা রাখবেন। অপাসিটি স্টপটা যেখানে থাকবে আমি সেখানে তখন ইয়ে করতে পারবো, কমাতে পারবো, বাড়াতে পারবো। হ্যাঁ হ্যাঁ, যেখানে থাকবে সেখান থেকে বাড়াতে পারবো। অপাসিটি স্টপও সরানো যায় কালার স্টপের মতো। অপাসিটি স্টপ আপনি অনেকগুলো দিতে পারেন এখানে। তো এইটাও ক্লিক করে উপর দিকে ড্র্যাগ করবেন, চলে যাবে। ঠিক আছে? জি ভাই। তারপরে এটা হচ্ছে স্টাইল, লিনিয়ার আছে, মানে হচ্ছে এখান থেকে এখানে এভাবে আপ ডাউন ভাবে হইছে। আপনি যদি রেডিয়াল দেন তাহলে গোল হয়ে গ্রেডিয়েন্টটা হবে, দেখেন মাঝখানে গোল, এটাও। তো এগুলো এক একটা এই যে অ্যাঙ্গেল, এখান থেকে এইভাবে ঘুরে ক্লকওয়াইজ ঘুরে গ্রেডিয়েন্টটা হইছে। তারপরে রিফ্লেক্টেড,
এই যে এখান থেকে মাঝখান থেকে শুরু হয়েছে ডায়মন্ড ডায়মন্ড শেপের গ্রেডিয়েন্ট। তো যখন যেটা দরকার হয় সেটা দিয়ে করবো। তারপর এখানে আছে অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গ্রেডিয়েন্টটা ক্রিয়েট হয়েছে, গ্রেডিয়েন্টের পজিশন চেঞ্জ হয়ে যায়। স্কেল, স্কেল মানে হচ্ছে কতটুকু পার্সেন্টে গ্রেডিয়েন্টটা হয়েছে। এটা যদি আমি বাড়ায় দিই, এটা হচ্ছে 1 স্কেল, এখানে বেশি শার্প 34, মানে এই অংশটা ইন্ডিকেট করতেছে যে এখানে মিক্স হবে কতটুকু। সো এটা ডিফল্ট 100 থাকে। রিভার্স মানে হচ্ছে এইটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে আসবে। ডিটার অপশন কি এটা আমিও জানি না আসলে, এটা দিয়ে কখনো কাজ করি নাই, এটা দরকার ভাই নেই। অ্যাঙ্গেলের কাজটা কি একটু আরেকবার বলবেন? মানে হচ্ছে যে আপনার এই যে গ্রেডিয়েন্টটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, মানে একবারে বরাবর আছে। এই যে এখানে এইভাবে এইভাবে এইভাবে, তারপরে মানে এটা দাগটা এরকম। আপনি যদি অ্যাঙ্গেল করে দেন তাহলে দেখেন কোনাকুনি হলো গ্রেডিয়েন্টের মাঝখানে কালারটা ইয়ে হয়ে গেছে। ডিভাইডারটা হচ্ছে এরকম, ঠিক আছে? এরকম কোনাকুনি ডিভাইডারটা। আর যদি 90 ডিগ্রি থাকে তাহলে ডিভাইডারটা যেরকম। ক্লিয়ার? হ্যালো, জি ভাই, জি ভাই clear। ক্লিয়ার। আচ্ছা তাহলে এভাবে একটা গ্রেডিয়েন্ট দিয়ে আপনারা এই যে এখান থেকে ব্লেন্ডিং মোড থেকে এরকম মাল্টিপ্লাই করে দিয়ে ইফেক্ট দেওয়া যায়। শুধু মাল্টিপ্লাই না, এরকম বিভিন্ন ইফেক্ট দেওয়া যায়। তো যাই হোক, নরমালি থাকুক, এটা এখন ডিলিট করে দিলাম। আচ্ছা দেখেন, যদি মনে করেন চাকরি গ্রেডিয়েন্টটা এরকম হয়েছে, এখন আপনি উপরের অংশে মুছে ফেলবেন, তাহলে যে মাস্ক তো অলরেডি আছে, মাস্কটা ধরে কালো ব্রাশ নিয়ে এভাবে মুছে দিতে পারেন। বুঝতে পারছেন? জি ভাই। এরপরে আসি এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখান থেকে আমরা এই যে ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়াতে পারি। ছবিটার মধ্যে দেখেন ব্রাইটনেস, এই যে দেখেন ব্রাইটনেস বাড়ানো যায়, কন্ট্রাস্ট বাড়ানো যায়। এই যে কন্ট্রাস্ট কমায় দিলাম, আবার বাড়ায় দিলাম। ব্রাইটনেস একটু কমায় দেওয়া যায়, চাইলে চাইলে আবার বাড়ায় দেওয়া যায়। হ্যাঁ, ব্রাইটনেসটা কোত্থেকে যেন নেওয়া হলো? অ্যাডজাস্টমেন্ট এই যে নিচে এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট। ধরেন আমি ফেসটার মধ্যে একটু গ্লো, একটু ফর্সা একটা ভাব আনতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি সেখান থেকে ব্রাইটনেস এভাবে বাড়ায় দিতে পারি। আমার ছবিটা ছিল আগে যেরকম, এখন হচ্ছে এরকম, বাট আমি এখন যে ইফেক্টটা দিলাম, এই ইফেক্টটা শুধুমাত্র চেহারার মধ্যে দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমার মাস্ক দরকার। এই মাস্কটাকে আমি ব্ল্যাক করে ফেলবো। ব্ল্যাক কিভাবে করে? কন্ট্রোল আই, যে ব্ল্যাক করে ফেলবো। এবার সাদা ব্রাশ নিয়ে এসে এই যে শুধু ফেসের মধ্যে এভাবে, এই যে শুধু ফেসের মধ্যে এরকম ড্র করব, দেখেন পরে কি হয়ে যায়। মনে রাখতে হবে ইফেক্ট দয়া করে বেশি করা যাবে না, কোনো কিছু হালকার উপরে করতে হবে, তাহলে ন্যাচারাল রিয়েলিস্টিক মনে হবে। চোখের মতো দিলাম না, চোখ তো ফর্সা করার দরকার নেই।
এই দেখেন এটা এখনো কালো হতে পারেনি, আগে ছিল এই, এখন এই যে জায়গাগুলো বাকি আছে। কিছু বলবেন? কিছু বলবেন? চাইলে এইভাবে পুরোটাই করতে পারেন, করার পরে যদি মনে হয় যে আর্টিফিশিয়াল লাগে সেক্ষেত্রে অপাসিটি কমাই দিতে হবে। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের এটা আগে ছিল এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের অপাসিটিটা কমাই দিতে হবে। এই যে আগে এই যে হালকার মধ্যে করতে হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো মাস্কগুলো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সাথে এই কারণেই আনা হয় অটোমেটিক, যে আমরা যেন কোন একটা নির্দিষ্ট পোর্শন এরকম করতে পারি। এরপরে আসি লেভেলস। লেভেল দিয়ে একটা ছবি যেখানে সাদা আছে সেটাকে আরো সাদা করে, যেখানে কালো আছে সেটাকে আরো কালো করে। এই কাজটা করার জন্য লেভেলস, দেখেন এটা হচ্ছে সাদা হোয়াইট পয়েন্ট, তার মানে ছবির মধ্যে যেখানে সাদা আছে সেই জায়গায় সাদাটা আরো বেড়ে যাবে। আর যে এটা হচ্ছে ব্ল্যাক পয়েন্ট, সো যেখানে যেখানে কালো আছে মানে ডার্ক আছে সেখানে আরো ডার্ক হয়ে যাবে। এই যে এরকম। সো কোনটাই বলছিলাম অতিরিক্ত দেওয়া যাবে না, সব একটা লিমিটেড মাইন্ড থাকবে। সো এটা একটু কমাই দিলাম, এটা একটু আগে ছিল এই, যখন কোন একটা পেজে আপনি হাত দিয়ে কোনো কিছু লিখলেন, ডকুমেন্ট লেখার পরে সেটাকে ছবি তুলে ফটোশপে নিয়ে আসলেন, দেখবেন যে আপনার ওই লেখাটা কাগজের মধ্যে ওই লেখাটা অনেক খোলা ভাবে দেখা যাচ্ছে। তখন যদি এই লেভেলস করেন তখন দেখবেন এটা আরো ক্লিয়ার হয়ে যায়। যেমন আপনি এখানে হাতের লেখা পাই নাকি, ধরেন এই যে এটা সবাই কি দেখতেছেন? জি ভাইয়া। এখানে এই যে এটা মনে করেন আপনি লিখে ছবি তুলছেন, এখন এই লেখাটা এখানে তো একটু অত স্পষ্ট না, বাট আপনি স্পষ্ট করতে চাইলে এই যে লেভেল অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে বেশি দিলে দেখেন কি হয়েছে, বেশি দিলে তো এরকম হয়ে যাবে। হ্যাঁ, লেখাটা জ্বলে গেছে বেশি দেওয়ার ফলে। তো একটা লিমিটের মধ্যে আনতে হবে। লেখাটা তো ছিল আগে এরকম, এই যে এরকম ছিল, তো এটাকে এই যে এরকম মোটামুটি বোঝা যায় ঠিক আছে। এবং রেজোলিউশনও ঠিক থাকে। এই এখন আগের থেকে আই ক্যাচিং হয়েছে না? এখন অনেক ক্লিয়ার হচ্ছে। এই জিনিসগুলো করার জন্য ব্ল্যাক এন্ড হোয়াইট কোনো কিছু আর ক্লিয়ার করার জন্য তখন এই লেভেলসটা দরকার হয়। এই যে আগে এরকম এখন এরকম। আচ্ছা, এই লেভেলস গেল। এরপরে আসি কার্ভস। দেখবেন যে মাঝে মধ্যে দোকানদাররা যখন আপনাদের ফটো থেকে ফটো বের করে তখন এই কার্ভসটা ইউজ করে। কার্ভসটা দিয়ে মূলত ব্রাইটনেস কন্ট্রোল করা হয়। তো ব্রাইটনেস কন্ট্রাস্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ার যে আছে ওটা দিয়েও করে, কার্ভ দিয়েও করা হয়। তবে যারা কার্ভ করছে তারা ব্রাইটনেস কন্ট্রাস্ট ইউজ করে না, এটা থেকেই করা যায়। যে এই কার্ভটাকে উপর দিকে নিয়ে আসলে দেখেন ছবিটা ফর্সা হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? আমি যদি ছবির মধ্যে চাই যে ব্লুটা একটু বাড়ায় দিব, তাহলে এখানে 8GB থেকে এই যে ব্লুটা নিব, ব্লুটা নিয়ে এটা যদি বাড়ায় দিয়ে দেখেন ব্লুটা বেড়ে যাচ্ছে, ব্লু টোনটা ছবির মধ্যে বেড়ে যাচ্ছে।
এভাবে নিচের দিকে দিলে কমে যাচ্ছে। রেড বাড়াইতে চাইলে রেড নিয়ে এসে যেখান থেকে রেড বাড়াইতে পারি বা কমাইতে পারি। ভাই এটা কি সব পিকচারের ক্ষেত্রে 4টা কালারই থাকবে ওখানে, রেড, গ্রিন, ব্লু? হ্যাঁ হ্যাঁ, এই তিনটাই থাকবে। হ্যাঁ হ্যাঁ, তিনটাই ব্যালেন্স হয়ে হ্যাঁ। উপর। আমি যদি এখন গ্রিন করতে চাই তাহলে যে গ্রিন পুরো ছবির মধ্যে গ্রিন বেড়ে যাচ্ছে আর নিচের দিকে দিলে কমে যাচ্ছে। দেখেন নিচে গ্রিনটা নিচের দিকে নিয়ে আসলে একটু রেডিশ পিঙ্কিশ ভাব আসতেছে। এটা কেন? কারণ হচ্ছে গ্রিনের অপোজিট হচ্ছে ম্যাজেন্টা। গ্রিনের অপোজিট হচ্ছে ম্যাজেন্টা, যার কারণে গ্রিন কমে গেলে ম্যাজেন্টা বেড়ে যায়। বুঝতে পারছেন? প্লাস মাইনাস। ক্লাস নিছিলাম? না, বললাম যে প্লাস মাইনাস আর কি। হ্যাঁ হ্যাঁ, প্লাস মাইনাস। তারপরে আসি এক্সপোজার। এগুলো প্রায় সিমিলার, বুঝছেন? এটা হচ্ছে ব্রাইটনেস এর মতোই অনেকটা। এক্সপোজার দিলে দেখেন এই যে ব্রাইট হয়ে যাচ্ছে, এক্সপোজড হয়ে যাচ্ছে, মানে হচ্ছে ছবির যেখানে যেখানে বেশি একটু হাইলাইট আছে ওই হাইলাইট অংশগুলো আরো হাইলাইট হচ্ছে। এটা হচ্ছে এক্সপোজার। দেখেন একদম জিরো করে দিলাম এটা। আস্তে আস্তে বাড়াতে থাকলে দেখেন যেই জায়গায় সবচেয়ে বেশি হাইলাইট সেই জায়গাটা প্রথমে ওপেন হবে। এই দেখেন টি শার্টটা সবচেয়ে বেশি সাদা ছিল, এই জায়গাটা প্রথমে দেখা যাচ্ছে, তারপরে আস্তে আস্তে মুখ আসতেছে। তারপরে হচ্ছে এনভায়রনমেন্ট। যাই হোক, এগুলো তেমন একটা কাজে লাগে না। কার্ভটা বেশি লাগে, লেভেলটা লাগে, হিউ স্যাচুরেশন লাগে, গ্রেডিয়েন্ট, সলিড কালার এগুলো লাগে। এবার আসি হচ্ছে ভাইব্রেন্স। ভাইব্রেন্স আর স্যাচুরেশন প্রায় একই জিনিস, তবে ভাইব্রেন্স দিয়ে তেমন একটা কাজ নাই। এগুলো হচ্ছে ছবির মধ্যে যে কালার আছে কালারটা একটু এনহ্যান্স করে। এই যে আর একটু গাঢ় হয়ে গেল। এই যে আগে ছিল এই, এখন এই, তবে এটা কালারটা একটু ফেটে যায়, এটা একটা প্রবলেম। এরপর আসি স্যাচুরেশন, হিউ স্যাচুরেশন। এটা দিয়েও কালার বাড়ানো হয়, যে মাঝখানের স্যাচুরেশনটা দিয়ে যেভাবে কালার বাড়ানো হয়, আর এটা দিয়ে কালার চেঞ্জ করা হয়। আর এটা দিয়ে ব্রাইটনেস আর শ্যাডো। কালার ব্যালেন্স মানে কোথায় কোনো দেখেন কালার ব্যালেন্সে দেখেন সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, এদিকে হচ্ছে রেড, গ্রিন, ব্লু, মানে এটার অপোজিট এটা, সায়ানের অপোজিট রেড, ম্যাজেন্টার অপোজিট গ্রিন, ইয়েলোর অপোজিট ব্লু। সো এদিকে দিলে ইয়েলো, এদিকে দিলে blue। তখন বলছিলাম না গ্রিনের অপোজিট ম্যাজেন্টা, এই দেখেন গ্রিন, এদিকে ম্যাজেন্টা। তাহলে গ্রিন যদি আপনি এই যে গ্রিন গ্রিন কমাইতে থাকলে ম্যাজেন্টা চলে আসবে, বুঝছেন? আবার এদিকে সায়ান, সায়ানটা কমাইতে থাকলে রেড চলে আসে। এগুলা একটা একটা করে দিয়ে ঘাটাঘাটি করবেন, সব অপশন গুলো ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। তারপর ফটো ফিল্টার। ফটো ফিল্টারে এখানে কিছু ওই যে ফিল্টার আছে, এটা তেমন একটা ইউজ নাই, এটা ইউজ করবেন, এটা দরকার নাই। পরে আসি এখানে কালার লুকআপ। এটা হচ্ছে একটু, এখানে কিছু প্রিসেট দেওয়া আছে, এটা কিছু করা লাগবে না, এখানে প্রিসেট কিছু দেওয়া আছে, এখানে ক্লিক করলেই একটা ইফেক্ট হবে। এই যে ফিল্ম স্টক, মুনলাইট, প্রোডাক্ট, এগুলো এক একটা দিয়ে দিয়ে দেখবেন এক একটা ইফেক্ট চলে আসবে। এগুলো ডিফল্ট ভাবে করা আছে। তারপরে আসেন ব্ল্যাক এন্ড হোয়াইট। এটা দিলে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে ছবি।
ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যেও পোর্শন আছে যে যেখানে রেড ছিল সেখানে কতটুকু ব্ল্যাক হবে, যেখানে ইয়েলো ছিল সেখানে কতটুকু ব্ল্যাক হয়েছে। তো এখান থেকেও এভাবে বাড়াইতে বা কমাইতে পারবেন। তারপরে আর কিছু নাই, সিলেক্টিভ কালার দিয়ে কালার বাড়ায়। যাই হোক এগুলোই। এখন হচ্ছে এই গেল হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তাহলে আপনারা এক কথায় বলেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কি? এফেক্ট টাইপ, তারপর হচ্ছে বিভিন্ন রকমের কালার অ্যাড করা যায়। আপনি বলতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার হচ্ছে একটা লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ার হচ্ছে একটা লেয়ার যে লেয়ারের মাধ্যমে ছবির কোনো কিছু অ্যাডজাস্ট করা যায়, ছবির কালার মানে ছবির ভ্যারাইটিস যে কোনো কিছু অ্যাডজাস্ট করা যায়। এটাই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ। ঠিক আছে? জি ভাই। এনি কাইন্ড অফ অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মাধ্যমে করা যাবে। এটাই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখন আমরা দেখব কালার কারেকশন। কালার কারেকশন কিভাবে করে? কালার কারেকশন বলতে কি বুঝেন? সংশোধন মানে হচ্ছে একটা কালারটা বসান, মানে একটা এনভায়রনমেন্টে যেরকম কালার থাকা উচিত, যেরকম কালার থাকা উচিত সেই রকম কালারটা থাকাকেই মানে কালার অ্যাডজাস্টমেন্ট বলা হয়, কালার কারেকশন বলা হয়। মানে যদি চুলের মানে ধরেন এখানে সূর্যের আলো আছে, তাহলে সূর্যের আলো থাকলে মেয়েটার গায়ের কালার, টি শার্টের কালার, চুলের কালার কি এরকম থাকতো? না, চেঞ্জ হবে। ওইটার একটা ওয়ার্মথ চলে আসতো চুলে, বা তার ফেসের মধ্যে একটা ওয়ার্মথ, একটা ভাব চলে আসতো। বাট তাই বলে কি আপনি বলতে পারবেন যে তার স্কিনের কালার চেঞ্জ? স্কিনের কালার যেইটা আছে সেইটাই থাকবে, এক এক ধরনের লাইটের কারণে এক এক রকম মনে হবে। এইটাই হচ্ছে কালার কারেকশন। এখন দেখেন কালার কারেকশন আমরা কিভাবে করব। কালার কারেকশন করার জন্য আমাদের এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিতে হবে। এখান থেকে কার্ভস অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে আমরা কিভাবে কালার কারেকশন করব সেটা হচ্ছে এখানে দেখেন তিনটা আইড্রপার আছে। প্রথম আইড্রপারটার মধ্যে মাউস রাখলে এখানে দেখাবে স্যাম্পল ইন ইমেজ টু সেট ব্ল্যাক পয়েন্ট। তারপরটা হচ্ছে স্যাম্পল ইন ইমেজ টু সেট গ্রে পয়েন্ট। তারপরটা হচ্ছে স্যাম্পল ইন ইমেজ টু সেট হোয়াইট পয়েন্ট। তো আমরা এই গ্রেটা বাদ দিই। গ্রেটা বাদ দিলেও হবে, বাট একদম অ্যাকুরেট হবে না, তবে অনেকটাই অ্যাকুরেট হবে। গ্রেটা বুঝতে হলে আবার মানে অনেক ক্যালকুলেশন আছে। এখান থেকে 50% গ্রে যেটা সেটা বের করে নিয়ে আসতে হবে। তো সেটা আমরা না দেখলাম, আমরা এই যে এই দুইটার মাধ্যমে, প্রথমটা হচ্ছে ব্ল্যাক পয়েন্ট, তারপরটা হচ্ছে হোয়াইট পয়েন্ট, এই দুইটা দিয়ে কিভাবে কালার কারেকশন করে সেটা দেখব। তাহলে এখানে যেহেতু বলছে যে সেট মানে স্যাম্পল ইন ইমেজ টু সেট ব্ল্যাক পয়েন্ট, ইমেজ থেকে ব্ল্যাক পয়েন্টের স্যাম্পলটা আমার নিতে হবে। সো এটা সিলেক্ট করে এই ইমেজের মধ্যে সবচেয়ে ব্ল্যাক যেখানে আছে, সবচেয়ে ডার্ক যে পার্টটা আছে সেখানে আমার ক্লিক করতে হবে। কারের নিচে, হ্যাঁ, এই যে কানের এখানে সবচেয়ে ডার্ক, সো আমি এখানে ক্লিক করলাম। দেন এটা হচ্ছে হোয়াইট, সো সবচেয়ে উজ্জ্বল যে জায়গাটা সেটা আমাদের ক্লিক করতে হবে। টি-শার্ট, তো টি-শার্টের যে কোনো একটা জায়গা যেটাকে আমি সবচেয়ে বেশি হোয়াইট মনে করতেছি, ধরেন এই জায়গাটা অথবা এই জায়গাটা, ব্যাস আমার কাজ শেষ। এটা অটো কালার কারেকশন হয়ে গেছে। দেখেন আগে ছিল এরকম, এখন হচ্ছে এরকম, চেঞ্জ হয়েছে। এইটা এখন পারফেক্ট কালার কারেকশন। মানে আগে যেটা ছিল সেটার মধ্যে টোটাল ছবিটার মধ্যে একটা টোন চলে আসছে, ব্লুইশ একটা টোন আছে। দেখেন একটু খেয়াল করে দেখেন, ছবিটার মধ্যে একটা ব্লু একটা টোন আছে। সো এটা কালার কারেকশন ছিল না, এখানে কালারে একটু প্রবলেম ছিল। সো এই অ্যাডজাস্টমেন্টের কারণে দেখেন এখন আর ব্লু ভাবটা নাই, ছবির মধ্যে একটা রেডিশ বা ইয়েলোইশ একটা ভাব চলে আসছে হালকা হালকা। কিন্তু এই এনভায়রনমেন্টে এটাই ঠিক, এই এনভায়রনমেন্টের জন্য এটাই হচ্ছে আসল কালার।
তাহলে বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই, হাইড্রোকর একটা আবার মানে ডার্ক সাইডটা নিতে হবে, আর একবার হচ্ছে লাইট সাইডটা। আরো কোনো প্রশ্ন আছে? মানে এটা কিভাবে হইলো, এটা বুঝতে কোনো সমস্যা হয়েছে? না ভাই, না বুঝতে ভাই, ঠিক পারছি, আছে। বুঝতে পারছি। দেখেন চুলের কালার সহ সবকিছু পারফেক্ট ভাবে চেঞ্জ হয়ে গেছে, এটা অটোমেটিক হয়েছে, এটা কিন্তু আপনার কিছু করা লাগে না। আপনি শুধু দুইটা পয়েন্ট আপনি সেট করে দিলেন, এখন এটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। দেখেন সবাই একটু প্র্যাকটিস করেন এটা। ওকে ভাই। কোনটা ভাই, এই যে এটা? হ্যাঁ, কালার কারেকশন যেটা, আচ্ছা, কারেকশন। যে কোনো একটা ছবি নিয়ে এসে হোয়াইট পয়েন্ট ব্ল্যাক পয়েন্ট সিলেক্ট করে দেন, দেখেন। আই ড্রপার দিয়ে জাস্ট সিলেক্ট করলেই অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আই ড্রপার দিয়ে সেটা হচ্ছে সবচেয়ে ব্ল্যাক যেখানে সেখানে, আর হচ্ছে সবচেয়ে হোয়াইট যেখানে সেখানে ক্লিক করতে হবে। জি ভাই। করেন সবাই, স্ক্রিন শেয়ার দেন। হ্যালো, জি ভাই, দিয়েছি। সাব্বির ভাই, এরকম কি? কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া সিলেক্ট করার পর করছি কি একটা। সিলেক্ট করার পর কি করব? কি সিলেক্ট করার পরে? নিজের থেকে হয়ে সিলেক্ট যাবে? করলে তো অটোমেটিক হয়ে হ্যাঁ, যায়। মানে আপনি ব্ল্যাক পয়েন্টটা সিলেক্ট ক্লিক করবেন, তারপরে হোয়াইট পয়েন্ট দিয়ে ছবির মধ্যে সাদা যে অংশটা সেখানে ক্লিক করবেন, ব্যাস অ্যাডজাস্টমেন্ট লেয়ারের প্রপার্টিসটা কেটে দিবেন, শেষ। হ্যাঁ সাব্বির ভাই, আমি করেছি একটা। হ্যাঁ ভাই, হয়েছে ভাই। এই যে একটা কালার ছিল, আর এখন এরকম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন শুনেন, আপনি যদি অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় মনে করেন বেশি সাদা আছে আর একটা হালকা সাদা আছে, আপনি বেশি সাদাটাতে ক্লিক করলেন না, তখন কিন্তু রেজাল্টটা ঠিকভাবে পাবেন না, ও কালারটা নষ্ট হয়ে যাবে। ধরেন আপনি হোয়াইট পয়েন্টটা, আমি যেখানে ছিলাম, যেই মেয়েটার ছবির মধ্যে ছিলাম, ওইখানে যে টি শার্টটা আছে, টি শার্টটা ছিল সবচেয়ে বেশি সাদা। আমি ওখানে যদি হোয়াইট পয়েন্ট দিয়ে ক্লিক না করে আমি যদি ফেসের যে স্কিন কালারটা সেখানে যদি আমি হোয়াইট পয়েন্টটা দিয়ে সিলেক্ট করতাম, তাহলে দেখেন ছবিটা তাহলে কি অবস্থা হয়ে যেত, মানে অ্যাপ্রোপ্রিয়েট কালার দিত না।
যে কার্ভস অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা প্রপার্টিজ আপনি তুলে ফেলছেন, এখন আপনি আবার ওই কার্ভস অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ওই যে মানে কার্ভটার মধ্যে ডাবল ক্লিক করলে আবার ওই প্রপার্টিজ চলে আসবে। হুম। বুঝেন নাই? আপনারা বুঝেন নাই? দেখেন জি ভাই বুঝতে পারছি যে লেয়ারের সাথে থাকে। হ্যাঁ, লেয়ারের মাস্কের পাশে যে চিহ্নটা না, পাশে আইকনটা থাকে। না, ওইখানে আবার ওইটা- ডাবল ক্লিক করলে আবার চলে আসে। নতুন চলে করে আসে। নিতে হয় না, নতুন করে নিলে সমস্যা। আর এটা প্রপার্টিজেও তো থাকে ভাই, প্রপার্টিজ প্রপার্টিসও থাকে, হ্যাঁ। দেখেন এখানে এই যে এখান থেকে হোয়াইট পয়েন্ট সিলেক্ট করা আছে, এইটা আমি যদি এইটাকে হোয়াইট পয়েন্ট ধরি, দেখেন এরকম রং রেজাল্ট আসবে। জি তো এখানে দিলে আমার অ্যাকুরেট রেজাল্ট আসবে। মনে করেন আমার এটা অ্যাকুরেট মনে হচ্ছে, তারপরে যদি অ্যাকুরেট নাও হইতে পারে, সেটা কেন? যদি এরকম না মনে হয়ে থাকে তখন হইতে পারে যে আমি পারফেক্ট স্যাম্পল নেই। এইখানেই দেখেন অনেক সাদার মধ্যেও অনেক স্যাম্পল আছে, যে এখানে একটু এখানে একটু, আমি যদি এখানে নিয়ে এক ধরনের হবে, দেখেন আমি যদি এইখানে নিয়ে এক ধরনের, আবার এইখানে নিলে আরেক ধরনের। হুম। বুঝতে পারতেছেন? মানে একটু এদিক সেদিক হলে এখানে সমস্যা। এইভাবে করতে হবে। আমি যদি হোয়াইট পয়েন্ট দিয়ে ব্ল্যাক পয়েন্টে সিলেক্ট করি তাহলে দেখেন এরকম হয়ে যায়। কারণ এটা কারণ কি দেখেন, এটা হচ্ছে সে হোয়াইট পয়েন্ট মানে সে বুঝতেছে যে চুলের কালোটাকে আমি হোয়াইট বলছি, চুলের কালোটা কিন্তু হোয়াইট না, কিন্তু আমি তাকে বলছি, ফটোশপকে বলছি যে চুলটাই যদি হোয়াইট হয় তাহলে আশেপাশের কালার গুলো সে অটোমেটিক চেঞ্জ করে নিবে। সো চুলের কালারটাকে আমি হোয়াইট ধরছি, সো ওই অনুযায়ী সে কালার কারেকশন করছে। এটা হচ্ছে পারফেক্ট কালার কারেকশন। যদি আমি চুলটাকে কালো মানে সাদা ধরি, এটা ফটোশপের ভাষায় কালার ঠিক আছে, বাট আমাদের চোখের দৃষ্টিতে আমরা দেখতে পাইতেছি না। কারণ হচ্ছে আমরা ফটোশপকে প্রথমটাই আমরা ভুল দেখাই দিছি, সো ওই ভুলের উপর ডিপেন্ড করে সে বাকিটা কালার চেঞ্জ করছে। বাট আমি যেটা করছি সেটা তো ভুল ছিল। তো এটা যদি আমি যত পারফেক্ট ভাবে করতে পারবো, আমার রেজাল্টও তত পারফেক্ট আসবে। বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। ভাই একটা কোশ্চেন ছিল, কালার কারেকশন কখন করব আর কি? মানে যদি মনে হয় যে ছবিটার মধ্যে কালারটা একটু প্রবলেম আছে, যদি মনে হয় তখন কালার কারেকশন করবেন। জি ভাই। এটা করলে তো ইফেক্ট চলে যাবে, সবকিছু চলে যাবে নাকি? কি চলে যাবে? মানে যত ইফেক্ট দেব ওগুলা কি চলে যাবে না? সবকিছু তো রং চেঞ্জ হয়ে যায়। না, সব চেঞ্জ হবে না। এইটা দেখেন, এইটা হচ্ছে কার্ভস অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে আছে। কার্ভস অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা শুধু এটার উপরে তৈরি হয়েছে। আমি যখন কালার কারেকশন করব তখন তো আমি অন্য ও হ্যাঁ, সবাই আরেকবার একটু প্র্যাকটিস করেন। ভাই এমন কোন ছবি যদি থাকে যে কালো যদি না পাই বা সাদা যদি না পাই কোনো জায়গায়? কালো পাইতে হবে এমন কোনো কথা নাই, আপনার ডার্ক যেখানে সবচেয়ে বেশি ডার্ক সেটা, মানে যে কালারটা ডিপ সবচেয়ে আর কি। সবচেয়ে বেশি ডার্ক, কালো কালো। হ্যাঁ কালোর মধ্যে মানে কালোর কাছাকাছি যেটা। আচ্ছা। শুনেন এদিকে দেখেন, করাটা বড় কথা না, মানে আপনি যে করতেছেন এটা বড় কথা না, এটা হচ্ছে আপনি যে বুঝতে পারছেন এটা হচ্ছে সবচেয়ে বেশি বড় কথা। দেখেন জি ভাই বুঝতে তো পারছি। এই ছবিটার মধ্যে না না আরো ভালো মতো বুঝেন, এই ছবিটার মধ্যে এই ছবিটা একটা র ছবি, মানে ছবিটা যেরকম ছিল ওইভাবে আমি নেট থেকে ডাউনলোড করছি। এখন এই ছবিটার কাছে 100% কারেক্ট,
এই ছবিটার কাছে 100% কারেক্ট। আমার কথাটা একটু কঠিন মনে হলেও বোঝার চেষ্টা করেন। এই ছবিটার কাছে 100% কারেক্ট। এখন আমরা যে কালার কারেকশন করতেছি সেটা হচ্ছে ওদের কাছে রং, মানে কারণ যে এখানে আমরা কিছু একটা অ্যাপ্লাই করছি, দ্যাট মিন্স আমরা কি করছি, এটার মধ্যে আমরা একটা মডিফাই করছি, বুঝছেন? আমাদের মতো আর কি। এই ছবিটার মধ্যে মডিফাইয়ের মাধ্যমেই তো আমরা কালার কারেকশনটা করছি। এখন আমার দেখতে হবে এই ছবিটার মধ্যে সবচেয়ে বেশি হোয়াইট যেখানে, সেখানে ক্লিক করে, আর সবচেয়ে বেশি কালো যেখানে, সেখানে ক্লিক করে আমরা ছবিটা কালার কারেকশন করতেছি। সে এই ছবিটার মধ্যে সবচেয়ে বেশি হোয়াইট আর সবচেয়ে বেশি ব্ল্যাকটাকে কেন্দ্র করেই সে ছবিটার কালার কারেকশন করবে। এখন দেখেন, আমি যদি এই দেখেন কার্ভস অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমি উঠাই দিলাম, আমি এই ছবির মধ্যে এই যে এটাকে একটা কপি করে নেই, নাহলে ছবিটা নষ্ট হয়ে যাবে। দুইটা লেয়ার হাইড করে দিলাম। এই ছবিটার মধ্যে আমি এখানে ব্রাশ নিলাম, একদম 100% হোয়াইট যেটা, এখানে এই হোয়াইটটা আমি ড্র করলাম। আবার একটা ব্ল্যাক নিয়ে এসে এখানে ড্র করলাম। কথাটা দেখেন, ভালো মতো বুঝেন। তাহলে এইটা হচ্ছে 100% হোয়াইট, এটা হচ্ছে 100% ব্ল্যাক। এখন আমি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আসি। অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে এসে এই যে ব্ল্যাক পয়েন্ট দিয়ে আমি এই ব্ল্যাক এর মধ্যে ক্লিক করলাম, হোয়াইট পয়েন্ট দিয়ে হোয়াইট এর মধ্যে ক্লিক করলাম। দেখেন ছবিটা আগে যেরকম ছিল সেরকমই। সো আমার এখান থেকে আমি নতুন করে সাদা কালো ক্রিয়েট করলে হচ্ছে না, আমার নিতে হবে হলো এই ছবির মধ্যে সবচেয়ে সাদা যেটা। সো আমি এখান থেকে সাদা থেকে এই ছবির মধ্যে সাদা, আর এখান থেকে এই ছবির মধ্যে কালো যেটা, সেটা নিয়ে আমার এটা করতে হবে। বুঝতে পারছেন? মানে এখানে যে সাদাটা ছিল, এই সাদাটাকে আমি একটু গ্রে করে দিই, যে এই যে ব্ল্যাকটাকে একটু গ্রে করে দিলাম। এখন দেখেন, আমি যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ব্ল্যাক নিয়ে এখানে ক্লিক করি, হোয়াইট নিয়ে এখানে ক্লিক করি, দেখেন হোয়াইট এটা চেঞ্জ হলো না, ব্ল্যাক এটা চেঞ্জ হয়ে গেল। দেখেন আগে ছিল এরকম, এখন এরকম। তাহলে কি কালারের একটু ভ্যারিয়েশন আসলেই এখানে এফেক্ট করবে। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। দেখেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে হিউ স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে আমি দেখেন এখানে ব্লু কালার আছে, এই ব্লু কালারটাকে চেঞ্জ করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে এখানে হিউ স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়ার পরে এখানে একটা হ্যান্ড বাটন আছে, এই হ্যান্ড বাটনে ক্লিক করে এই যে ব্লু কালারটা সিলেক্ট করে দিলাম। এখন এখান থেকে যদি চেঞ্জ করি কালার, দেখেন ওই ব্লু কালারটা শুধু চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছেন? এটা আরেকবার দেখাচ্ছি। মানে হিউ স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে। ওকে, হ্যাঁ, তারপর এই যে এখান থেকে হিউ স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে এই যে এখানে একটা হ্যান্ড বাটন আছে, এই হ্যান্ড বাটন ক্লিক করে যেটা কালার চেঞ্জ করতে চাই সেটার মধ্যে উপরে এভাবে ক্লিক করে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে হবে। ও নাইস। এখানে স্কিনের কালার চেঞ্জ হচ্ছে। এখন দেখেন স্কিনের সাথে সাথে চুলটাও একটু একটু চেঞ্জ হচ্ছে। এর কারণ হচ্ছে স্কিনের যে কালার টোন, সেই কালার টোনটা চুলের মধ্যেও আছে অতটুকু অংশ। সো আমাদের সমস্যা নাই, ধরেন আমি এটা 0 থাকুক। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হিউ স্যাচুরেশন নিতে হবে। আমি এখন মনে করেন চেহারার কালার চেঞ্জ করব অথবা চুলের কালার চেঞ্জ করব, সেক্ষেত্রে আমি আবার হিউ স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে এটা দিয়ে এই যে হেয়ারের এটা দিয়ে মনে করেন চুলের কালার চেঞ্জ করবো। এই স্যাম্পলটা নিয়ে চুলের দিকে আমি খেয়াল করি, কারণ এরকম চাচ্ছি চুলের কালার।
সো এরকম থাকবে। দেন আমার এটা কন্ট্রোল আই দিয়ে আমি ব্ল্যাক ব্রাশ করে নিয়ে এখান থেকে হোয়াইট ব্রাশ দিয়ে এটা এভাবে এভাবে কালার করে দেব। বুঝতে পারছেন? জি ভাই, চুলটা কালার করছেন। ফেসের মধ্যে দেওয়া যাবে না, তাহলে ফেসের কালার টোন ওই যেরকম চেঞ্জ হয়ে যাবে কিন্তু, দেখছেন? হুম। দেখেন আমি এভাবে বাইরে নিচ্ছি কিন্তু ওয়ালের কালার চেঞ্জ হচ্ছে না, কারণ আমার ওই যে ওখান থেকে সিলেকশন করা ছিল শুধুমাত্র এই হেয়ার আর এই ফেসেরটা চেঞ্জ হয়ে গেছে। বাট আমি এখন ফেসের মধ্যে আনলে চেঞ্জ হয়ে যাবে, ফেসের মধ্যে তাই আনবো না। ব্যাস। আগে ছিল এই, এখন এই। ক্লিয়ার? জি ভাই। তারপরে দেখেন একটা ছবির কালার এনহ্যান্সমেন্ট করব, ভালো মতো খেয়াল করবেন সবাই। এই ছবিটা কপি করে ফটোশপে নিয়ে আসলাম। আচ্ছা এখন দেখেন এই ছবির কালারটা আমি এনহ্যান্স করব, মানে বাড়াবো। এই জন্য আমাদের দরকার হবে এখান থেকে সিলেক্টিভ কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো আমাদের সূত্রটা জানা থাকতে হবে, CMYK, সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক, আর এদিকে হচ্ছে RGB রেড গ্রিন ব্লু। আমাদের সূত্রটা হচ্ছে CMY is not equal to RGB, মানে CMY এর বিপরীত হচ্ছে RGB। আমি এখানে কালার ব্যালেন্সটা নিয়ে আসলে আমি বুঝতে পারবো। এই দেখেন তখনই দেখাইছিলাম CMY is the opposite of RGB, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখতে হবে। তার মানে সায়ানের অপোজিট রেড, ম্যাজেন্টার অপোজিট গ্রিন, ইয়েলোর অপোজিট ব্লু। আচ্ছা এই সূত্রটা মনে রেখে এখন আমি সিলেক্টিভ কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ করব। দেখেন এখানে প্রথমে রেড নামে একটা চ্যানেল আছে, আমি লালটা বাড়াতে যাচ্ছি। তাহলে রেড চ্যানেলে ক্লিক করার পরে এখানে দেখবো যে রেড নামে কিছু আছে নাকি, যদি থাকে সেটা আমি বাড়ায় দিলেই রেড হয়ে যাবে। রেডটা নাই কিন্তু আমি রেড বাড়াতে চাচ্ছি, তাহলে রেড এর অপোজিট কি? হ্যাঁ, রেড এর অপোজিট কি? সায়ান। তাহলে সায়ান কি করতে হবে? বিপরীত দিকে নিব, বিপরীত দিকে এটা নিব, বাড়াবো কেন? বাড়া না, এটা কমাতে হবে। সায়ানের বিপরীত দিকে নিব। জি, সায়ানটা বাড়ালে তো কমালে তো সায়ান রেডটা বেড়ে যাবে। তাহলে সায়ানটা কমাই দিলাম একবারে 0, মানে -100, আর বাকিগুলো ধরবো না আমি। এরপরে আসি ইয়েলো। ইয়েলোতে এখানে ইয়েলো তো আছেই, তো এটাকে বাড়াই দিব। গ্রিন, এখানে গ্রিন নাই, সো গ্রিন হচ্ছে ম্যাজেন্টার অপোজিট, সো ম্যাজেন্টা কমাই দিব। কমাইতে হবে। সায়ান, এখানে সায়ান আছে, সায়ান বাড়াই দিব। ব্লু, ইয়েলোর অপোজিট, সো ইয়েলো কমাই দিব। ম্যাজেন্টা এখানে আছে, ম্যাজেন্টা বাড়াই দিব। এখানে আর কোনোটার দরকার নেই, এই যে এই পর্যন্ত থাকবো আমরা। ব্যাস, এখন দেখেন এখানে কালারটা এনহ্যান্স হয়ে গেছে পারফেক্টলি। আগে ছিল এরকম, এখন এরকম। যেখানে যেখানে কালার বাড়ানোর দরকার ছিল সেখানে সে অটোমেটিক বাড়ায় দিয়েছে। ভাই কাজটার নাম কি? কালার এনহ্যান্সমেন্ট। কালার এনহ্যান্সমেন্ট। কালার এনহ্যান্সমেন্ট যে কোনো ছবির ক্ষেত্রে ইউজ করতে পারবে। দেখি এই ছবিটার মধ্যে ইউজ করি। আচ্ছা ওই লেয়ারটা এখানে নিয়ে আসি দেখি।
এই যে কালার এনহ্যান্স হয়ে গেছে, বাট সবসময় কালার এনহ্যান্স ভালো লাগে না, মানে কালার বাড়লেই যে ভালো লাগবে এমন তো কোনো কথা নেই, তাই না? তবে নেচারের যে ছবিগুলো থাকে ওগুলোতে কালার বাড়ায় দিলে ভালো লাগে। ধরেন পুরো একটা ছবি তুলছেন, ওখানে কালার তেমন একটা পাচ্ছেন না, এই কালারটা ভালো লাগতেছে না, কালার আসে নাই, কালারটা কেমন ডিসকালার ডিসকালার লাগতেছে, সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। এটা কালার এনহ্যান্সমেন্ট মানে হচ্ছে যেখানে যেই কালার ছিল সেই কালারটাই বেড়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি যদি শুধু ব্লু বাড়াইতে চান সেই ক্ষেত্রে আপনি ব্লু চ্যানেলটাকে ধরে ইয়েলোটা কমিয়ে দিলেই হইতো। সবাই এই তিনটা কাজ করেন। কি কি দেখাইছি বলেন? কালার কারেকশন, কালার কালার কালেকশন, কালার এনহ্যান্সমেন্ট। আর হচ্ছে নির্দিষ্ট কোনো অংশের কালার চেঞ্জ। হ্যাঁ, এই তিনটা কাজ এখন সবাই করেন। বা তোমার মোবাইলে একটা মেসেজ দিছি, দেখছো? না না আজকে দাম প্রায় লাখ দিয়ে গেছে। আমরা মৃত্যুর সার্টিফিকেটটা দিতে পারতেছি না। সোনা না না সার্টিফিকেটটা ওই সময় আসে। এই শরীফুল ভাই, সোনার ছেলে। ওইটাই মনে করেন আপনারা ভাই না ওইটাই মনে করবেন অ্যাপোর্ট বললে তো ওইটাই সার্টিফিকেটটাই হ্যালো ভাইয়া, সাবির ভাই। আচ্ছা, জাস্ট একটা পয়েন্ট কেন চেঞ্জ করছেন কোন থেকে? সাবির ভাই আছে? আচ্ছা, আপনাকে বলতেছে যে আপনি জাস্ট এই লাইনটা কিভাবে চেঞ্জ করলেন? কোথা থেকে গেল? ওই যে লাইনটা যে জাস্ট একটা পয়েন্ট যে কালার চেঞ্জ হয়। হ্যাঁ, ওটাতে হিউ হিউ এন্ড সিচুয়েশন।
স্যার ভাই কি রেকর্ডিং করছেন মানে ক্লাসটা? আচ্ছা ঠিক আছে। হ্যালো সাব্বির ভাই, ভাই আসে মনে হয়। আচ্ছা ভাই, এই যে আমি চাইতেছি চুলটাই কালার রাখবো, ফেসটার কালার রিমুভ করবো কিভাবে? মাস্ক তো আছে না। সাথে। কন্ট্রোল ইনভার্স না, তারপর হোয়াইট নিয়ে ব্রাশ করব। হ্যাঁ হ্যাঁ হোয়াইট নেম ব্লাশ। ধন্যবাদ ভাই। এখন একটু করতে সুবিধা হবে। এই মায়াটাকে যে কত কালার করলাম। সেটাই আসলে কতগুলো ফোল্ডার হয়ে গেছে। আচ্ছা, কালকে কি আপনাদের কারো কাছে এডিটি কিছু কল আসছিল? না তো। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই দেখতেছি। হ্যাঁ ভাই ওইগুলো লাগবে ইউটিউবে তো। আছে তো, ইউটিউবে আছে 3টা। হ্যাঁ, ওগুলো সলিউশনে। আরেকটা হচ্ছে কি জানি নাম, এর লিঙ্ক গুলো যদি একটু দিতেন ভাই, আমি কি আপনার হোয়াটসঅ্যাপে নক করব? ওনার একটা হ্যাঁ আপলোডের লিংক দেওয়া আছে, ওখানে সব দেওয়া আছে। ও আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যে আজকে আপনাকে নক দিচ্ছি এখন, লিঙ্কটা দিলে আমি ডাউনলোড করতে পারবো। ঠিক আছে। আমাদের মানে ক্লাসে ইয়ে করবে মানে গ্রুপ থেকে হোয়াটসঅ্যাপ থেকে। লোক বাড়লে সুবিধা আর কি, সে বলছে যে আর কি কেউ টাইম মিলাইতে পারবে কিনা। হ্যালো সাব্বির ভাই। হ্যাঁ বলেন। ভাই যে এটা হয়েছে নাকি, যে সায়ান কালার এনহ্যান্সমেন্টটা হয়েছে নাকি বুঝতেছি না। দেখি ওইটাতে যান। হ্যাঁ ভাই, যে রেডে, হ্যাঁ রেডের সায়ান ঠিক আছে। ইয়েলোতে কি করছেন? ইয়েলোতে ভাই কিছু করি নাই। কেন? ইয়েলো তো আছেই এখানে, খালি ইয়েলো তো ইয়েলোটা নিচে বাড়াই আছে, দিবেন না? হ্যাঁ বাড়াই দিতে হবে। ব্লুটা। ভাই উপরে ইয়েলো ব্লুটা কেন? দেওয়া ইয়েলো তো এখানে 3 আছেই, নাম্বারটা খালি ইয়েলোটা বাড়াই দিতে হবে। বাড়াই দিতে হবে। কমাইছেন কেন? হ্যাঁ 100। গ্রিনটা ঠিক আছে, হ্যাঁ গ্রিন ঠিক আছে। সাইনটা বাড়ায় দিতে। বাড়াই দিতে হবে। ব্লুটা ঠিক আছে, ব্লুটা হ্যাঁ ব্লু ঠিক আছে। ম্যাজেন্টা বাড়ায় দিতে হবে। হ্যাঁ ওকে, হয়ে গেছে ভাই। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ ভাই কয়েকটা কাজ করছি। আর ভাই যে আরেকটা, আচ্ছা আরেকটা আরেকটা ওটা তো আগেরই করছিলাম। কালার কারেকশন যেটা। হ্যাঁ চলো। আচ্ছা। এখন দেখেন
ঠোঁটের কালার চেঞ্জ করা দেখাইছিলাম না ওই দিন, জি ভাই, মাল্টিপ্লাই করে কি মাল্টিপ্লাই করে দেখেন, সেটা আমরা করেছিলাম হচ্ছে এখান থেকে ব্রাশ নিয়ে ব্রাশের কালারটা লাল করে দিয়ে তারপরে। বাট এবার যেটা করবেন, ভাই একা বেকা হয়ে যাচ্ছে, মানে কোটের বাইরে টাইরে চলে যাচ্ছে। না 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 একা বেকা হবেই, বাট সেটাকে ঠিক করবেন আবার মাস্কের মাধ্যমে। দেখেন এইবার যেটা কালার করবেন কিভাবে, সেটা হচ্ছে এখান থেকে সলিড কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে, দেন এখানে রেড কালার করে দিলাম, আর এখানে যে মাস্কটা আছে সেই মাস্কটাকে কন্ট্রোল আই দিয়ে ব্ল্যাক করে দিতে হবে। দেন এখানে সাদা ব্রাশ দিয়ে এখানে এভাবে ড্র করতে হবে। একটু দেখেন ভালো মতো। তো এই ওয়েতে আমরা কালার করব। তারপরে এখানে যে মাল্টিপ্লাই দেওয়া দরকার হলে মাল্টিপ্লাই দেন। ভাই এখানে তো শ্যাডো দেওয়া লাগবে পিছনের নিচের লেয়ারের। নিচের লেয়ারের শ্যাডো বলতে ওই যে ভাই আপনি যে ইয়ে করার জন্য, বুঝছি, হ্যাঁ ওটা যদি করতে চান ওইটা ওই যে এখানে ডাবল ক্লিক করে ওই অ্যাডজাস্ট করতে পারেন। দেখেন ধরেন আপনি এখানে দেওয়ার পরে এই যে এই এজ গুলো অনেক হার্ড লাগতেছে, হার্ড যদি হার্ড লাগে তখন এখানে যে ব্লাড টুলটা আছে, ব্লাড টুল দিয়ে মাস্কের মধ্যে এই যেভাবে ঘষে দিলে দেখেন ঘোলা হয়ে যায়, দেখছেন? জি ভাই। আচ্ছা এখন কথা হচ্ছে কি কথা বলেন, আমি তাহলে এর আগে তো ব্রাশ দিয়ে করছি, এবার যে আমি সলিড কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে করলাম, এটা সুবিধাটা কি? ব্যাগই তো লাগতেছে। একই লাগতেছে, একই, হ্যাঁ দেখতে একই মনে হচ্ছে, কিন্তু সুবিধাটা একটা আছে। সুবিধাটা হচ্ছে তখন কালার চেঞ্জ করা যাবে। এখানে ডাবল ক্লিক করে এই দেখেন কালার চেঞ্জ করা যাচ্ছে। জি ভাই, দারুণ সিস্টেম। আর তখন এটা কি করতে হতো, এটা আমার ব্রাশের কালার চেঞ্জ করে আমার আবার এখানে ড্র করতে হতো। বুঝতে তো এখানে কি এই যে ভাবে চেঞ্জ করতে হবে। এই কালারটা ভালো লাগছে। দেখেন আমি সবুজ কালারে নিয়ে আসলাম, এখানে সবুজ কালার নিয়ে আসার পরে এখানে ডিফেক্ট দেখা যাচ্ছে, এই যে এখানে কালার করা হয় নাই। সো এখান থেকে আমি আবার এটা দিয়ে কালার করতে পারি।
দেন আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দেন। এটা আরেকটু হালকা। এক একজনের কাছে এক একটা সুন্দর, বুঝছেন? এই যে এটা সুন্দর, হ্যাঁ ভাই এটা সুন্দর। অরেঞ্জ কালার আছে না, অরেঞ্জও ভালো লাগে কিন্তু। লিপস্টিকের কালার তো, লিপস্টিকের কালার মনে করেন যে একটু মানে উজ্জ্বল হলে এটাই সুন্দর। হ্যাঁ একটু পিঙ্ক টাইপের হলে তো, বা একটু বেশি যে এরকম, সবগুলো আসলে ভালো লাগতেছে। আসলে সুন্দর হলে সবই মানায়, খালি কনফিউজিং কোশ্চেন। বুঝছেন? আচ্ছা, তো এইটার সুবিধাটা তাহলে বুঝতে পারলেন যে কালার এইভাবে চেঞ্জ যদি করে যাবে। করেন সাথে যে সাথে কোনো চেঞ্জ সময় করা যাবে মানে আপনি কালারটা। ইনস্ট্যান্ট আপনি দেখেন এখানে কালার দিচ্ছেন আর এখানে দেখতে পারতেছেন যে কালারটা এখানে কিরকম, কোনটাতে মানাচ্ছে দেখেন, এভাবে চেঞ্জ করতে পারেন। কিন্তু আগেরটা করলে আপনি ওই এক কালারের মধ্যেই থাকতে হতো। এটা তাহলে যেখানে আমি কালার করব সেখানে ডাবল ক্লিক করে যে কি ডাবল ক্লিক করে? মানে হচ্ছে মানে এটা যেখানে কালার কালারটা করা মানে করেছি। কাজ করা শেষ হয়ে গেলে তারপরে এই যে এখানে ডাবল ক্লিক করবেন, এখানে আচ্ছা আচ্ছা ওখানে। এখানে ডাবল ক্লিক করে দেন কালার চেঞ্জ। ওকে। মানে ধরেন আপনাকে মানে বায়ার আপনাকে এই ঠোঁটের কালারটা চেঞ্জ করতে বলছে, লিপস্টিকের কালারটা, আপনি এভাবে চেঞ্জ করে রাখেন। পরবর্তীতে বললো যে না কালারটা আমি এটা চাচ্ছি না, কালারটা আমি একটু লাইট পিঙ্কের মধ্যে চাচ্ছি, তখন আপনি এখানে ডাবল ক্লিক করে আপনি করতে পারবেন। অথবা বায়ারকে বলে দিতে পারেন যে আমি এডিটেবল ফাইল দিছি, আপনি এখানে ডাবল ক্লিক করে আপনার পছন্দ মতো কালার চুজ করে নিতে পারেন। বুঝতে পারছেন? মানে আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারেন। আর আপনি যদি ওই সিস্টেমে করতেন, বায়ার যদি বলতেন এই কালারটা ভালো লাগতেছে অন্য কালার দেন, সেক্ষেত্রে আপনার আবার এখানে ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ করে, ব্রাশের কালার চেঞ্জ করে আবার আস্তে 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 হবে ঘষে ঘষে কালারটা আপনি অ্যাপ্লাই করতে হতো। সো ওই কাজটা বেঁচে গেল না এখানে, হ্যাঁ ভাই। সেইটাই করেন এখন। অ্যাডজাস্টমেন্ট টুলস এগুলোতে কি ভাই স্মার্ট অবজেক্ট এগুলো কোনো দরকার লাগে না? না এখানে কোনো স্মার্ট অবজেক্টের দরকার নেই। আচ্ছা। আচ্ছা ভাই, মাস্ক মাস্ক লেয়ার মাস্কটা যে কালো নিলেন, এটার কি কোনো ইয়ে আছে নাকি সাদা নিলেও হবে? সাদা নিলে দেখেন, আমি যদি কন্ট্রোল আই দিই দেখেন, হ্যাঁ সাদা নিলাম। সাদা নিলে কি হইলো, সাদা নিলে সব জায়গায় এই কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। ঠোঁটের ও ঠোঁটের জায়গাটা কালো আছে, তার মানে শুধুমাত্র ঠোঁটে অ্যাপ্লাই হয়নি, ঠোঁট বাদে বাকি সব জায়গায় অ্যাপ্লাই হয়ে গেছে। ও নির্দিষ্ট জায়গা আর কি stroke হবে। হ্যাঁ, কন্ট্রোল আই দিলে এটা শুধুমাত্র ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই হয়েছে, বাকি জায়গায় অ্যাপ্লাই হয়নি। তাহলে ঠোঁটের মধ্যে যদি লিপস্টিক দিতে চান এইভাবে কালার চেঞ্জ করতে পারেন যে কোনো সময়। তাহলে করেন, একটা মেয়ের ছবি ডাউনলোড করে সবাই এভাবে লিপস্টিক দেন, এই ওয়েতে দিবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই। ওকে।
জি সাব্বির ভাই করে ফেলেছি।
সাব্বির ভাই আছেন? হ্যালো সাব্বির ভাই, হয়ে গেছে এই তো ভাই? ইয়া ফয়সাল ভাই দেখেন আমারটা একটু দেখেন। একটা কালার আসতেছে না, শেয়ার করেছি, আসছে? কালার নিচ্ছি, কালার আসছে না আর কি। এটা সাদা করেন। ফরগ্রাউন্ড, ফরগ্রাউন্ড সাদা করেন, হ্যাঁ। কি দিয়ে? ওকে, এখন কি তাহলে ইয়া উপরের টার্গেট করবো না? ব্রাশ করেন। এই যে এটা আসতেছে, রেড আসছে। হ্যাঁ, রেড সিলেক্ট করতেছি, বারবার আসতেছে না, এই জন্য বলছি। ভাই রেড সিলেক্ট করার তো দরকার নেই, উপরে সাদাই করেন, সাদা দিয়ে ব্রাশ করেন, সমস্যা কি? হ্যাঁ, আর আমি এখান লিপসে কালার করবো ভাই। লিপসে এখান থেকে লেয়ার থেকে ইয়ে করেন, কালার সিলেক্ট করেন, লেয়ার থেকে লাল কালারটা নেন। হ্যাঁ, লেয়ার থেকে লাল কালারটা নেন। ওকে দেন। আর ওই জায়গায় ফরগ্রাউন্ডটা সাদা করেন, ফরগ্রাউন্ড সাদা করেন। হ্যাঁ, ফরগ্রাউন্ড সাদা থাকবে, এবার করেন, এবার হবে। বাট এখানে তো আসার কথা, এখানে তো এর আগে করছি, তার জন্য বলতেছি আর কি। মাস্কিং না, মাস্কিং এ শুধু সাদা আর কালো থাকবে ভাই, আর কোনো কালার আসবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 করছি। ফয়সাল ভাই, এই যে আমারটা দেখতেছেন? ও ফয়সাল ভাই, কি কি কালার দিছেন দেখান। ওই মাইটাকে ছেড়ে দিলাম ভাই, ওর উপর এত কালার করা হয়েছে। ফয়সাল ভাই আছেন? ফয়সাল ভাইরে কেউ নক দেন নাকি স্যারের কারেন্ট চলে গেছে? মনে হয় তো স্যারের ওই জায়গায় কারেন্ট নাই, বা স্যার কোনো প্রবলেমে পড়ছে। ক্লাসের টাইম তো প্রায় শেষের দিকে, আর 10-20 মিনিট আছে। আজকে আর কিছু করাবে না হয়তো। না আজকে আর কিছু না, এই তিনটাই হ্যাঁ এই যে ভাইয়া, করেন, প্র্যাকটিস করেন আর 15 মিনিট। ওকে। শুনেন, যে জিনিসটা বুঝবেন সেই জিনিসটা একদম ভালো মতো বুঝবেন, যেন পরবর্তীতে আর না বুঝাইতে হয়, বুঝছেন? জি ভাই। তাইলে শাইন করতে পারবেন। মানে একটা জিনিস আধা ভাবে বুঝলেন, পরে ভুলে গেলেন, ওটাতে লাভ নাই। একটা জিনিস দরকার হলে 2-3 বার করেন, কিন্তু পারফেক্ট ভাবে করেন, যেন পরবর্তীতে না ভুলেন। কারণ বড় বড় কাজ যখন করবেন, বড় বড় এডিটিং এর কাজ যখন করবেন, ওই সময় দেখবেন অনেক কিছু অ্যাকশন দরকার হবে, অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের দরকার হবে, অনেকগুলো উপায় দরকার হবে। তখন যেন মানে প্রত্যেকটা ভালো মতো জানা থাকলে কোথায় কোনটা অ্যাপ্লাই করতে হবে এটা বুঝতে পারবেন।
শেষ। হ্যাঁ, দাঁড়াও।
হ্যাঁ হ্যাঁ মামু। হ্যাঁ ভাইয়া আঁকায় ফেলছি। আর ভাইয়া রেকর্ড করছিলেন কেউ? হ্যাঁ এই তো ঠিক আছে, ঠিক হয়েছে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। প্র্যাকটিস করবেন সবাই ভালোভাবে। আর যে ক্লাস নিলাম তার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে আগামীকাল প্রথম দিকেই বলবেন, সেটা দেখিয়ে তারপর ক্লাস শুরু করবো। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ইনশাআল্লাহ তাহলে নেক্সট শনিবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।